যাই হোক, আমরা শুরু করে দিলাম। তো প্রথম যে অঙ্কটা আছে লক্ষ্য করো, এটা তো খুব সহজ অঙ্ক, পারা যাবে। দেখো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এটা পারবে। আমরা সেমিস্টার 1-এর অঙ্ক শুরু করলাম, কমপ্লেক্স নাম্বার। তো জেড এর মানটা ওরা দিয়ে দিয়েছে 3 + 4i। তাহলে এর প্রতিযোগী, এই যে প্রতিযোগী মানে কনজুগেট কমপ্লেক্স জেড বার, মনে আছে তো কি করে করতাম? আয়ের আগের চিহ্নটা চেঞ্জ করে দিতাম। তাহলে এবার এই দুটোকে গুণ করতে বলেছে, জেড জেড বার। তাহলে এই দুটো গুণ করলে হবে 3 + 4i ইন্টু 3 - 4i। আজকে আমি তোমাদের কারোর কথা শুনতে পাবো না। যদি কারোর কিছু থাকে গ্রুপে মেসেজ করবে। তাহলে এখানে দেখো 3 × 3 = 9, আর এটা হবে 16i²। এবার সবাই জানে i² মানে -1। তাহলে এটা যদি বসিয়ে দিই, তাহলে 9 + 16 = হলো 25। তাহলে কোন অপশানটা অ্যান্সার এলো? বিটা। যদি কেউ ঠিক করে থাকো তাহলে একটা থামস আপ চিহ্ন দিয়ে দেবে গ্রুপে। করে নাও তাড়াতাড়ি, নেক্সট পেজে যাব। ভালো করে অঙ্কটা দেখে নাও, পরের পেজে চলে যাব তাড়াতাড়ি, দেরি করলে হবে না। আমি 10 সেকেন্ডের করব, 10 সেকেন্ডের মধ্যেই তুমি এটাকে তুলে নিতে হবে, ঠিক আছে? কারণ আমার 1 ঘন্টায় অনেকটাই পড়াতে হবে। এগোলাম, হ্যাঁ, নেক্সট পরের অঙ্কে এগোলাম। খুব সহজ অঙ্ক, পরের অঙ্কে যাচ্ছি, চলো। আশা করছি সবাই হয়ে গেছে। চলো পরের পেজ, পেজ নাম্বার 2। প্রত্যেকে আগে অঙ্কটা পড়ো, কি অঙ্ক আছে দেখো। প্রত্যেকে অঙ্কটা আগে দেখো, কি অঙ্কটা আছে। পরের অঙ্কটা রয়েছে, দেখো অঙ্কটা চলে এসছে আমাদের এখানে, ঠিক আছে? তো কি করে করব আমরা, দেখো লক্ষ্য করো। বলছে এটার মডিউলাস। প্রথম প্রশ্ন হলো মডিউলাসের সূত্র কি ছিল? জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মডিউলাস জেড ইকুয়াল টু হবে √r অফ x² প্লাস y²। তাহলে আমাদের এটাকে আমি জেড আপাতত ধরে নিচ্ছি। এ জেড ইকুয়াল টু 3i - 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি এটা হোল স্কোয়ার হয়, আমি এটাকে হোল স্কোয়ারে ভেঙে দিতে পারি বা আর একভাবে করতে পারি। যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে এইভাবে করতে পারো, এটা ইন্টু 3i - 1। এটা এইভাবে করতে, মেসেজগুলো দেখছি বলে একটু হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমি এক কাজ করছি, এখান থেকে একটা মাইনাস কমন নিলে 1 - 3i, মানে a প্লাস আইবি এখানে সাজাচ্ছি। আর এখান থেকে আর একটা মাইনাস নিলে এটা প্লাস হয়ে যাবে 1 - 3i। সৌমিতা জয়েন হতে পারছে না, কারণ লিঙ্কটা পাঠিয়ে দাও না সৌমিতাকে। যাই হোক, তাহলে এখান থেকে কোথায় গেল? 1 - 3i হয়ে যাবে। এবারে যদি আমি মড জেড করি, তাহলে পুরোটারই মড 1 - 3i, এটার একবার মড 1 - 3i, এটার একবার মড। এটার মড মানে কি? 1² আর এটার মড মানে -3 একইভাবে এটার মড মানে 1², এটার মড মানে -3। এবারে তোমরা নিজেরাই ঠিক করো যে এটার উত্তর কি হবে। নিজেরা করে নাও এবার।
ও এখানে ওরা অনেকেই আছে অ্যাডমিনের জন্য। আচ্ছা আচ্ছা, অ্যাডমিট। হ্যাঁ, মৌ ভান্ডারী হাত তুলেছো, কিছু বলবে তো মেসেজ করে বলে দাও। উত্তর সম্ভবত 10 এসছে। আমার তো মনে হয় সবাই পেরেছো অঙ্কটা। আজকের কিন্তু আমি তোমাদের কথা শুনতে পাবো না। √10, তাহলে ইকুয়াল টু 10 হলো আমাদের অ্যান্সার। সামওয়ান জয়েন্স টু মিটিং। অপূর্ব হালদারটা কে? এই নামে তো কোনো স্টুডেন্ট নেই আমার, আছে নাকি? বলতে পারবো না তো। লিঙ্ক কি অন্য কাউকে দিয়েছে কেউ? এই নামে কেউ পড়তে আসে আদৌ? অপূর্ব হালদার, হ্যাঁ আছে আছে। নামগুলো মুখস্থ হয়নি এখন। দেখো দেখো করে দিচ্ছি, চলো। বলছি সবাইয়ের 10 অ্যান্সার এসছিল। ফের সামওয়ান, এত দেরি করে জয়েন হতে হলে কি হবে? সুদীপ দাস, হ্যাঁ এখানেই তো লাইক দিচ্ছে, মানে ওদের অঙ্কটা হয়েছে। ভেরি গুড। এইবারে আমি চলে যাব তার পরের অঙ্কে। পরের অঙ্কের জন্য আমাকে নিউ পেজে যেতে হবে। এই মাঝে মাঝে এরা এলে তো অসুবিধা হয়। পেজ নাম্বার 3, নেক্সট পরের অঙ্ক। হ্যাঁ, ইনসার্ট স্ক্রিন স্কিপিং। আচ্ছা, 3-এর দাগের অঙ্কটা আমি মুখে মুখেই বলে দেবো, এটা অঙ্ক করে দেখানোর কিছু নেই। বলছে কোনটা সঠিক। দেখো 4টে অপশান আছে, শুধু একটু মনে রাখবে জটিল রাশির ক্ষেত্রে জটিল রাশি দেখে বলা যায় না যে কোনটা বড় কোনটা ছোট। তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু ডিটটা হবে, উত্তর হবে ডিটটা। জটিল রাশির ক্ষেত্রে এই রকম ভাবে যে রাশিগুলো দেওয়া আছে এইগুলো দেখে বলা যায় না কোনটা বড় কোনটা ছোট। এটা বীজগাণিতিক রাশি নয় বা পাটিগণিতের কোনো এরিথমেটিক নাম্বার নয়, সেহেতু এটার উত্তর হবে ডি। যেখানেই এরকম জটিল রাশি দিয়ে গ্রেটার দেন লেস দেন দেবে, সেখানেই এই নান অফ দিস অপশানটা কিন্তু তোমরা দিয়ে দেবে। নেক্সট, আবার সামওয়ান। চলো এগোলাম। হ্যাঁ, আমি যখনই এ করতে যাচ্ছি তখনই কেউ না কেউ জয়েন হতে আসছে। আশা করছি সবাই ডিটটা অ্যান্সার করে। এটা করে দেখানোর কিছু নেই, এরকম অঙ্ক আবার আসবে, তখন আমাদেরকে করতে হবে। ঠিক আছে, আমি পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক, ঠিক আছে, পরের অঙ্ক মানে নিউ পেজে যাব। ইনসার্ট স্ক্রিনের 4 নম্বর অঙ্ক। আচ্ছা, 4 নম্বরের অঙ্কে দেখো এর আর্গুমেন্ট বের করতে বলেছে। যখনই আর্গুমেন্ট বের করতে বলবে জেড ইকুয়াল টু, হ্যাঁ আর্গুমেন্টের আমি নিয়ম বলে দিচ্ছি, পেজ নাম্বার এটা 4। তো আর্গুমেন্টের ফর্মুলা ছিল এক্স প্লাস আই ওয়াই যদি হয়, তাহলে আর্গুমেন্ট অফ জেড যদি থিটা ধরো, তাহলে আমার ফর্মুলা হলো ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এটা কিন্তু আমাদের ছিল, ঠিক আছে। তো এটা যদি আমাদের থাকে সেক্ষেত্রে তো আমাদের কি করা যেতে পারে এই অঙ্কে? তাহলে জেড ইকুয়াল টু, অঙ্কটা কিন্তু একটু গন্ডগোলে অঙ্ক আছে, জেড ইকুয়াল টু, কোথায় গেল ড্র,
হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, জেড ইকুয়াল টু আই ইন্টু এ। এখানে এইটার কিন্তু একটা মিনিং আছে, এ লেস দেন জিরো। এ লেস দেন জিরো মানে এটা হলো নেগেটিভ। তার মানে এখানে দেখো জিরো প্লাস আই ইন্টু এ আছে, জিরো প্লাস আই ইন্টু এ আছে। এ আছে মানে এটা যেহেতু নেগেটিভ, তার মানে আমাকে ওয়াই এর নেগেটিভ মানে এই রকম জায়গায় এই পয়েন্টটা আছে। এ যদি পজিটিভ হতো তাহলে ওপরের দিকে কোথাও পয়েন্টটা থাকতো। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম এটা হলো নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা ধরে নেব যে আর্গুমেন্ট অফ জেড সমান থিটা। এবার এখান থেকে আসছে ট্যান থিটা ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বাই এক্স যদি হয়, যেহেতু এ নেগেটিভ, তাহলে অনেকে বলবে স্যার এটা তো তাহলে ইনফিনিটিভ হবে। না, যেহেতু এ নেগেটিভ তাহলে এটা কিন্তু মাইনাস ইনফিনিটিভ হবে, এটা খেয়াল রাখতে হবে। ব্র্যাকেটে লিখবে যেহেতু এ লেস দেন জিরো। তাহলে এখান থেকে আমাদের চলে আসবে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমার থিটা সমান সমান অ্যান্সার হবে মাইনাস পাই বাই টু। তার মানে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু হলো মাইনাস পাই বাই টু। তাহলে কোন অপশানটা হবে না, ডি দাগের অপশানটা হবে। হয়ে গেলে বলবে। হয়ে গেছে, অনেকেই রাইট চিহ্ন দিয়েছে। হ্যালো, ঠিক আছে। শুভ্রপুর কাইদ, অনেকেই রাইট চিহ্ন দিয়েছে, ভেরি গুড। চলো, রমাপাল লেফট। চলো শুরু করলাম, পরের অঙ্কে চলে গেলাম। নেক্সট পেজ নাম্বার, নিউ পেজে যাব। ইনসার্ট 5 নম্বর অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে, খুবই ভালো অঙ্ক। তো এই অঙ্কটা করব কি করে? ভেরি ইজি, তোমাদের আমি শিখিয়ে দিয়েছিলাম আই স্কোয়ার ইকুয়াল টু হলো -1, আই কিউব ইকুয়াল টু হলো -i, আর i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হলো 1। ঠিক আছে, পেজ নাম্বার 5। তো যাই হোক, এটা যদি হয় সেক্ষেত্রে আমাদের অঙ্কটা করতে গেলে কি করতে হবে দেখো, i টু দি পাওয়ার n, i টু দি পাওয়ার n প্লাস 1, i টু দি পাওয়ার n প্লাস 2, আর i টু দি পাওয়ার n প্লাস 3। তো সূচকের নিয়মে প্রত্যেকটাকে ভেঙে ফেলো, i টু দি পাওয়ার n, i টু দি পাওয়ার n ইন্টু i টু দি পাওয়ার n ইন্টু i স্কোয়ার, i টু দি পাওয়ার n ইন্টু i এর কিউব। তো এখান থেকে একটা কমন চলে যাবে, i টু দি পাওয়ার n, পড়ে থাকবে 1 প্লাস i প্লাস i স্কোয়ার প্লাস i এর কিউব। তাহলে আমি এখান থেকে পাবো i টু দি পাওয়ার n 1 প্লাস i স্কোয়ার মানে -1, i এর কিউব মানে -i, এই সরি -i, আমি কিউব দিয়ে ফেলেছি, এটা -i, মুখে ঠিক বলেছি। দেখো সব কেটে এটা হয়ে গেল 0, তাহলে আমাদের অ্যান্সার এলো 0। তাহলে এমসিকিউ এর ওখান থেকে 0টা দাগ দিয়ে দাও, 0টা দাগ দিয়ে দাও, হয়ে গেলেই একটা এ দিয়ে দেবে। আচ্ছা, ম্যাক্সিমাম পেরেছে, তাহলে আমি পরের এতে চলে যাচ্ছি।
এগোলাম, হ্যাঁ, পরের অঙ্ক। ভেরি গুড, অনেকেই পেরেছে। এইবার আমাদের 6 দাগের অঙ্কটা। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। বলছে 1-এর একটি অবাস্তব কথাটা হবে, হ্যাঁ, এটা অবাস্তব কথাটা হবে। পেজ নাম্বার 6, অবাস্তব কথাটা হবে। এইটা কেটে অবাস্তব করে নেবে। আচ্ছা, যাই হোক, শুরু করছি। সবাই এখানে যেই অবাস্তব ঘনমূল ওমেগা মানে আমাদের দুটো থিওরি মাথায় রাখতে হবে। একটা হলো ওমেগা কিউব হলো 1, আর একটা মনে রাখতে হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হলো 0। তো যাই হোক, আমরা এখান থেকে শুরু করছি। এটা ওমেগা 4 প্লাস আছে ওমেগা 8 ওমেগা টু দি পাওয়ার -1 ওমেগা টু দি পাওয়ার -2। ওমেগা 4 কে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা 8 কে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। আর এই দুটোকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার -3, কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। যেখানে যেখানে ওমেগা কিউব আছে আমি 1 বসিয়ে দিলাম, তাহলে আমি এটা পেলাম। আর এটার ক্ষেত্রে আমি আর এক লাইন করে দিলাম ওমেগা টু দি পাওয়ার -3 মানে 1 বাই ওমেগা কিউব। আর ওমেগা কিউব মানে কত? 1, তাই না? তাহলে এটা 1। দেখো, এটার সঙ্গে এই সূত্রের কোনো মিল আছে? আছে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটারও অ্যান্সার হয়ে যাবে 0। হয়ে গেলে থামস আপ দেবে। আমরা পরের অঙ্কে যাব। হ্যাঁ, সাহিবা সর্দার অ্যান্ড 3 তারা হাত তুলেছে। কি কি ব্যাপার বলো? সাহিবা কিছু বলবে? বলো। ঠিক আছে, চলো এগোলাম, হ্যাঁ, পরের অঙ্কে। পেজ নাম্বার 7। হ্যাঁ, সাহিবা খাতুন কি বলছে? স্যার হয়ে গেছে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। হয়ে গেছে বলে ও হাত তুলেছে। ওকে, এবারে আসছে 7 নম্বর অঙ্ক। এটা কিন্তু বইয়ের অঙ্ক, আমি করিয়েছিলাম। কারোর কি মনে আছে এটা বইয়ের অঙ্ক আমি করিয়েছিলাম? বলতে পারবে কেউ? দেখো, একটা কথা বলে রাখি, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বের করতে পারি 1 প্লাস ওমেগা মানে হলো মাইনাস ওমেগা স্কোয়ার। আর একটা বের করতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখবো। আমি আর লিখছি না, শর্টকাটে আমি হু করে দিচ্ছি। দেখো, এটাকে সাজাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5, ঠিক আছে? আর 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5। এবার এই দুটো জায়গায় মান বসাবে। কোন দুটো জায়গায়? দেখো, আমি নীল কালি দিয়ে মার্ক করছি। এই জায়গাটাতে আর এই জায়গাটাতে এখান থেকে মান নেবে, এই দুটো জায়গা থেকে মান নেবে। মান নিয়ে পুট করে দাও। তাহলে এটা হবে মাইনাস ওমেগা, আর এটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে যদি যোগ বিয়োগ করি -2 ওমেগা টু দি পাওয়ার 5 -2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5। তাহলে এটা মাইনাস মাইনাসই থাকবে, 2 টু দি পাওয়ার 5 একটা কমন যাবে। এটা হবে ওমেগা টু দি পাওয়ার 5, আর এটা হবে ওমেগা টু দি পাওয়ার 5 দুগুণে 10 মানে 10। তাহলে এখানে এলো -32 ওমেগা 5 মানে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার।
ওমেগা 10টাকে লেখা যায় 3 তিরিকে 9 ইন্টু ওমেগা, তাহলে -32 যেমন আছে থাকলো, ওমেগা কিউবের জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে এইটা আমাদের চলে এলো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটার ভ্যালু কত -1। কোথা থেকে? এই যে এই সূত্র থেকে, দেখো এই সূত্র থেকে আমি বলতে পারি এর ভ্যালু -1। অন্যভাবেও কিন্তু এটা করা যেত, আমার নিয়মেই যে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ইকুয়াল টু 32 হলো এর অ্যান্সার, 32 হলো এর অ্যান্সার। দেখো কজন পেরেছিলে? বাহ, ভেরি গুড ভেরি গুড, অনেকেই ইয়ে করেছে, বাহ, ম্যাক্সিমাম সব থামস আপ দিচ্ছে, খুব ভালো, ভেরি গুড। নেক্সট চলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, পরেরটায়। চলো চললাম, এটা হলো পেজ নাম্বার 8, আসছি পরে। এটাও ভালো অঙ্ক একটা, পেজ নাম্বার 8। ভালো অঙ্ক বলতে বেশ ভালো অঙ্ক একটা। বলছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, এই কথাটার দিকে মার্কিং করবে। এই যে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, বিশুদ্ধ কাল্পনিক কিরকম দেখতে হয়? 0 প্লাস ওয়াই আই, মানে রিয়েল পার্টটা 0 হয়। রিয়েল পার্ট, রিয়েল পার্ট মানে বাস্তব অংশটা 0 হবে, সেটাই আমাদের শেখানো ছিল। ঠিক আছে, সোহান গাজী কল করছে কেন, কি হয়েছে? হুম, তো যাই হোক, আমরা এটাকে গুণ করে আগে a প্লাস আইবি আকারে সাজাবো। ঠিক আছে, জেড ইকুয়াল টু সোহান গাজী কি জয়েন হতে পারছে না? দাঁড়া দেখি, কেউ আছে এখানে? না, নেই তো, ঠিক আছে, চলো তাহলে আমাদের এখানে জেড ইকুয়াল টু দেওয়া আছে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি। চলো গুণ করো, প্লেন গুণ করে দেবে, এসি এডিআই বিসিআই বিডিআই স্কোয়ার, এসি প্লাস এডিআই, স্টেপ জাম আমি করব না, মাইনাস বিডি। এবার সুন্দর করে এ প্লাস আইবি আকারে সাজাবো, মানে আই ছাড়াগুলো এক জায়গায় আর আই গুলো এক জায়গায়। দেখো বিশুদ্ধ কাল্পনিক হলে আমি বলেছি রিয়াল পার্ট 0, তাহলে তোমাকে আগে জানতে হবে যে কোনটা রিয়াল পার্ট। ঠিক আছে, রিয়াল পার্ট হলো আই ছাড়া পদটা, এটাকে বলা হয় রিয়াল পার্ট, আর এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। তাহলে বিশুদ্ধ কাল্পনিক হলে কোনটা 0 হবে? রিয়াল পার্টটা 0 হবে। তার মানে আমি পাবো এসি মাইনাস বিডি ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি ওদিকে পাঠিয়ে দিই, তার মানে আসছে এসি সমান সমান বিডি। রাইট চিহ্ন, যারা লাইক দিচ্ছ তাড়াতাড়ি দিয়ে দেবে, আমি নেক্সট অঙ্কে চলে যাব। ওকে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি।
আচ্ছা, নিউ পেজে যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা 9 দাগের অঙ্কটা করব। আচ্ছা, 9 দাগেরটা করতে গেলে সেটা দেখে নাও, এটাও ভালো অঙ্ক একটা। আর্গুমেন্ট বের করতে হবে, মডিউলাস জেড বের করতে বলছি। মডিউলাস জেড তো ভেরি ইজি, অনেকেই পারবে। প্রথম হলো জেড, তার মড ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস, এটা কিন্তু একটু ঝামেলা আছে জানো তো। দেখো মডিউলাসের মান নেগেটিভ হয় না, কিন্তু আমাদের বলে দিয়েছে পাই লেস দেন আলফা লেস দেন 3π/2। তার মানে বোঝা যাচ্ছে যে আলফার মানটা কিন্তু কোথায় আছে, 180 থেকে 270-এর মধ্যে, মানে আলফারের মানটা তৃতীয় পাদে আছে। ঠিক আছে, তৃতীয় পাদে কট কি হয়, নেগেটিভ। তৃতীয় পাদে সাইন কি হয়, নেগেটিভ। তৃতীয় পাদে কোসেক কি হয়, নেগেটিভ। যাই হোক, আমরা এগিয়ে যাই। আমরা এগিয়ে গেলে এখান থেকে কি পাবো দেখো, 1 প্লাস কট স্কোয়ার আলফা, ভেতরে পাবো কোসেক স্কোয়ার আলফা। এবার দেখো, যে কোনো জিনিসের বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমার এখানে প্লাস সাইন নিতে হবে। এখন প্লাস সাইন নিতে গেলে আমাদের এখানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস কোসেক আলফা লেখার কথা, কিন্তু আমি বলেছি মডিউলাস কখনো নেগেটিভ হয় না। এখন কোসেক আলফা পজিটিভ না নেগেটিভ তোমাকে দেখতে হবে। কোসেক আলফা কিন্তু নেগেটিভ, কেন না তৃতীয় পাদে কোসেক কিন্তু নেগেটিভ। তৃতীয় পাদে যদি কোসেক নেগেটিভ হয় তাহলে, হ্যাঁ, তৃতীয় পাদে যদি কোসেক নেগেটিভ হয় তাহলে আমাকে কিন্তু এই প্লাস মাইনাসের বদলে আমাকে কিন্তু মাইনাস সাইনটাই নিতে হবে। এটা খেয়াল রাখতে হবে, মাইনাস সাইনটা নিতে হবে। কেন নিতে হবে, দেখো এটা তো আমার নেগেটিভ, এটা আমাদের নেগেটিভ, কেন না যেহেতু তৃতীয় পাদে আছে আলফাটা। কিন্তু মডিউলাস নেগেটিভ হয় না, তাহলে ওই জন্যে তার আগে একটা মাইনাস নিতে হবে। মানে আমার ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে এক্স এর জায়গায় আমি কি লিখি, প্লাস মাইনাস √2 লিখি। তো এখানে আমাদের মাইনাস সাইনটা এই কারণে নিতে হচ্ছে, যেহেতু কোসেক আলফা, ওই জন্য আমি প্লাসের বদলে মাইনাস সাইনটা নিচ্ছি, যাতে আমার মডিউলাসের মানটা ধনাত্মক চলে আসে। অনেকে বলবে কেন স্যার আমি মাইনাস নিয়ে প্লাস নেব। এখন প্লাস নিলে কোসেক আলফা নিজে তো একটা নেগেটিভ, কারণ তৃতীয় পাদে আছে। তাহলে কোসেক আলফা যদি নেগেটিভ হয় তাহলে মডিউলাস তো নেগেটিভ হতে পারে না, পজিটিভ, তাহলে তো অঙ্কটা ভুল হয়ে যাবে। ওই জন্যে অ্যান্সার হবে মাইনাস কোসেক আলফা। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট্ট অঙ্ক কিন্তু বুদ্ধির অঙ্ক, এটা কিন্তু দিতে পারে, একটু মার্কিং করে রাখো। হয়ে গেলে বলবে, হয়ে গেলে আমাকে সাইন দেবে, পরের অঙ্কে যাব। আচ্ছা, অনেকেই দিয়ে দিয়েছে, এগোলাম। চলো, পেজ নাম্বার 10। আচ্ছা, 10-এর অঙ্কটাও তো ভালো অঙ্ক, দেখো কি বলেছে। 10-এর অঙ্ক, জেড একটা জটিল সংখ্যা, জেড এর মডিউলাস দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর অ্যামপ্লিটিউড দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো 5π/6 মানে কত ডিগ্রি আমাকে রেডি করতে হবে। সম্ভবত 5π/6 মানে হলো 150 ডিগ্রি। আর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বলে একটা ফর্ম ছিল, মনে আছে, আর cos থিটা প্লাস আই সাইন থিটা। এবার আর মানে সবাই জানে, আর মানে হলো মড জেড, আর থিটা মানে হলো আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, তাহলে শুরু করি। তাহলে জেড ইকুয়াল টু আর
কস থিটা প্লাস আই সাইন থিটা। আর এর মান কত? আর মানে তো মড জেড, মড জেড এর মান হলো 4, আর এখানে থিটার জায়গায় থিটা বসাও 150 ডিগ্রি, আই সাইন 150 ডিগ্রি। সাইন 150 মান কি করে বের করে, কস 150 মান কি করে বের করে তোমরা জানো, অল সাইন ট্যান কস করে, সেটা আমি আর বলছি না, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। সাইন কস 150 আসবে √3/2, তোমরা বের করতে যেহেতু জানো বের করে নেবে, আর সাইন 150 মান আসবে হাফ। তাহলে এখান থেকে আমার ক্যালকুলেশন করলে সম্ভবত উত্তর আসবে 2 2 কেটে গেল, মানে 2√3 প্লাস 2i। এবার অপশানটা আমি এখানে নিইনি, অপশানটা তোমার নিশ্চয়ই জেরক্সে আছে, ওখান থেকে দেখে নাও কোন অপশানটা হবে। হয়ে গেলে আমাকে নক করবে। বাহ, অনেকের হয়ে গেছে, ভেরি গুড ভেরি গুড, খুবই ভালো। যত থামস আপ দেবে তত ভালো, আমি তত এনার্জি পাবো। বাহ, ভেরি গুড। তমালিকা 2টো 3টে দিয়েছে, ভেরি গুড। কৌশিক দিচ্ছে, সর্বজিৎ দিয়েছে, সোহান গাজী দিয়েছে, মনামি তো ভর্তি করে দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, বাবা প্রচুর দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরেরটায় চলে গেলাম, হ্যাঁ। আচ্ছা, এবারে পেজ নাম্বার 11, তাহলে 11 দাগের অঙ্ক। দেখো এটা কোনো অঙ্ক নয়, এটা সত্য মিথ্যা যাচাই করার একটা অঙ্ক। এই অঙ্কটা একটু লক্ষ্য করো কি আছে। কোনটা সত্য নয় মানে মিথ্যে সেটা জানতে চেয়েছে, দেখো ভালো করে। এখানে যে কোনো একটা উত্তর থেকে করতে হবে, ঠিক আছে। কোনটা সত্য নয়, আচ্ছা এখানে না একটা ভুল আছে ছাপার, এটা ঠিক করে নেবে। বাস্তব হবে, বিশুদ্ধ বাস্তব। ধরো আমি একটা অঙ্ক দিই, ধরো কোনটা হবে না আমি একটা একটা করে দেখে দেখে যাই। ধরো আমি ডি সি বি এ এরকম করে করে যাই, কোনটা ভুল আমার সেটা প্রমাণ করতে বলেছে। ধরো জেড এর মান হলো এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমি প্রথমে এই ডিটটা থেকে ধরে ধরে যাচ্ছি, কোনটা ভুল সেটা দেখব। প্রথম থেকেও ধরে ধরে করে আসতে পারো, যেটা উত্তর ধরে ধরে করতে হবে। তাহলে আমার জেড জেড বার বের করি, জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমাদের এইটা এখন বের করতে হবে, এইটার মান দেখতে হবে যে দুটো সমান কিনা। তাহলে জেড আর জেড বার গুণ করো, জেড আর জেড বার গুণ করলে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এই দুটো যদি গুণ করি হবে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা এলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ক্লিয়ার আছে। আর মড জেড সমান কত, √ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাতেই দেখা যাচ্ছে জেড আর জেড বার সমান বলেছে মড জেড এর সঙ্গে, কিন্তু সমান তো হচ্ছে না, তার মানে এটা ভুল। দেখো আমি ডি ধরে শুরু করেছি, এটাতেই উত্তর চলে এসছে। কেউ যদি এ থেকে করতে করতে আসে তাহলে ওকে এ বি সি সব যাচাই করে করে দেখে তারপর ডিটা করতে হতো। বাই ডিফল্ট আমি ডি দিয়ে শুরু করে ফেলেছি বলে, আমি যদি এ দিয়ে শুরু করতাম তাহলে এটা দেখবো ট্রু আসতো, বিটা যাচাই করতাম দেখবে ট্রু আসতো, সিটা যাচাই করতাম ট্রু আসতো, তারপর ডি। আমি লাস্ট থেকে করে করে যাচ্ছিলাম বলে আমি প্রথমেই উত্তরটা পেয়ে গেলাম, এটা ভাগ্যের ব্যাপার। তোমরা কোথা থেকে অঙ্ক শুরু করবে সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। প্রথম থেকে করে করে গেলেও কোনো অসুবিধা নেই। আমাদের বলছে কোনটা সত্য নয় মানে কোনটা ভুল, ডিটটাই ভুল চলে এসছে। এগোলাম, হ্যাঁ। আচ্ছা, এইবারে
যে অঙ্কটা আছে এটা করতে গেলে একটা অ্যালজেব্রার ফর্মুলা লাগবে, বুঝলে? একটা বীজগণিতের সূত্র লাগবে। এই মুহূর্তে তোমাদের সেটা হয়তো বীজগণিতের সেই সূত্রটা মনে রাখা সম্ভব নয়। হ্যাঁ, এই মুখস্থ বা বোঝা খুব খুব একটা ভালো বুঝতে পারবে না। তবু আমি সূত্রটা আগে লিখি। হ্যাঁ, হচ্ছে এ এ আর, এটাকে অসীম গুণোত্তর শ্রেণী বলা হয়, গুণ করে করে যাচ্ছে। দেখো আর গুণ হয়ে হয়ে যাচ্ছে। অসীম গুণোত্তর শ্রেণী কেন না, এরকম কতক্ষণ গুণ করে যাবে? ইনফিনিটিভ টার্মস। তাহলে এই ইনফিনিটিভ টার্মসের যোগফলের একটা সূত্র আছে। সূত্র কি? এ বাই 1 মাইনাস আর। এখানে এ কে বলা হয় প্রথম পদ, যেটা হলো প্রথম পদ সেটা হলো এ, আর আর হলো যেটা দিয়ে গুণ হয়ে হয়ে যাবে, যেটা বলে গুণোত্তরীয় আহ, গুণোত্তরীয় রেশিও। সাধারণ সাধারণ অনুপাত বলা হয় সংক্ষেপে। আরটাকে বলা হয় সাধারণ অনুপাত। কি হচ্ছে এটা? সাধারণ অনুপাত বলা হয় এটা। এই সূত্রটা একটু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, শুরু করছি। এবার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আগে ইনসার্ট করে নিই। এটা গুলিয়ে গেল কেন? ঠিক আছে, আচ্ছা এটা যেটা আছে, দাঁড়া 1 মিনিট, উপরে তুলে নি। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, কিছুই নেই অঙ্কটার মধ্যে। এইটা আমি দেওয়া আছে, এই যে এইটার দিকে দেখাও, এইটার আমরা ক্যালকুলেশন করবো। তো এখানে প্রথম দেখো মাথায় দেওয়া আছে 1 প্লাস হাফ প্লাস হাফের স্কোয়ার হাফের কিউব প্লাস এইভাবে চলছে ইনফিনিটিভ পর্যন্ত। তাহলে এইটার সঙ্গে এইটার তুলনা করো। তুলনা করলে দেখো আমি পেয়ে যাব এর মান হলো 1, আর যেটা দিয়ে গুণ হয়ে হয়ে যাচ্ছে আর এর মান সেটা হলো হাফ। ভালো করে ভেবে দেখো, প্রত্যেকটাকে হাফ দিয়ে গুণ করে 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 যাচ্ছে। তাহলে আর এখানে আর এর মানটা হলো হাফ। তাহলে এর যোগফলের মান কত হবে? তাহলে এর সমষ্টি কত হবে? তাহলে এর সমষ্টি হবে, সমষ্টিটা কত হবে তাহলে? এ বাই সূত্র কি 1 মাইনাস আর। তাহলে এর জায়গায় বসবে 1 আর আর এর জায়গায় বসবে হাফ। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় কত পাবো? 2/1, তাহলে 2 আসবে। তাহলে এবার যেটা অঙ্কটা আমাদের করতে দিয়েছে সেটা লিখছি। ওমেগা, ওমেগার মাথায় 1, হাফ, হাফের স্কোয়ার, হাফের কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। এবার দেখ আমরা এইটার মান তো এক্ষুনি বের করলাম, দেখো এইটার মান এক্ষুনি বের করেছি। এইটার মান কত বের করেছি না 2। তাহলে সেটা যদি আমি বসিয়ে দিই ওর জায়গায়, তাহলে এটা আসছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এটার মান সবাই জানে, একটা সূত্র আছে -1। কমপ্লিট করো, কমপ্লিট করো। ভালো অঙ্ক, বেশ ভালো অঙ্ক হয়ে গেলে বলবে। এগোই তাহলে, চলো। পেজ নাম্বার 13। ইনসার্ট
13 দাগের অঙ্কটা দেখো, তো সহজ অঙ্ক একদম। এন এর মানটা দেখো দিয়ে দিয়েছে, এন সমান কত দেওয়া আছে, তো বসিয়ে দাও। ওমেগা টু দি পাওয়ার এন, ওমেগা টু দি পাওয়ার 2n, তাহলে এন এর জায়গায় যদি মান বসাই 3k প্লাস 1, 3k প্লাস 1, 3k প্লাস 1, এটা হবে 6k প্লাস 2। এটা সূচকের নিয়মে আমরা এরকম করে ভাঙবো, ওমেগা টু দি পাওয়ার 3k ইন্টু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 6k ইন্টু ওমেগা স্কোয়ার। আর একটু ভাঙতে পারি এটা, ওমেগা কিউব হোল টু দি পাওয়ার k ইন্টু ওমেগা, ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 2k ইন্টু ওমেগা স্কোয়ার। যেখানে যেখানে ওমেগা কিউব আছে আমরা 1 লিখে দেবো, তাহলে 1 যদি হয়ে যায় তাহলে এটা ওমেগা হয়ে যাবে, এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু কত, -1। এবার নিজেরা ঠিক করে নাও কোন অপশানটা হবে, হয়ে গেলে বলবে, লাইক দিয়ে জানাবে। বাহ, ম্যাক্সিমাম হয়ে গেছে, ভেরি গুড। তাহলে এগোলাম, পরের অঙ্কে চলে গেলাম। পেজ নাম্বার 14, 14 দাগের অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক, 14 দাগ, ম্যাক্সিমাম ছেলে মেয়ে এটা পেরে গেছে। একটু আগে এই অঙ্কটা করেছি, একটু আগে করেছি, ঠিক আছে। তো দেখো এটার মান বের করতে দিয়েছে, তো সোজা অঙ্ক। প্রথমে এটাকে সাজিয়ে নেবে, 3 প্লাস 3 ওমেগা স্কোয়ার, এটা এক জায়গায় নেবে, প্লাস ওমেগা, তাহলে এখানে 3 কমন নাও, 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হলো মাইনাস ওমেগা, সেটা বসিয়ে দিলাম, তাহলে এখানে প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এটা যোগ বিয়োগ করলে সম্ভবত আসছে 2 ওমেগা টু দি পাওয়ার 4। দেখো যেহেতু মাথায় 4 আছে মানে জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগার মাথায় 4, 16। এটা হলো ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে এটা উত্তর আসছে, ওমেগা কিউব মানে 1, 16 ওমেগা অ্যান্সার এসছে। ওমেগা, সবাই পেরেছে। হয়ে গেলে বলো। আচ্ছা, এবারে আমরা অন্য জায়গায় যাব। দেখি, পেজ নাম্বার 15। আচ্ছা, কোথায় গেল 15 অঙ্কটা,
একটু পেজটা তুলতে হবে। ফিফটিন, এই অঙ্কটা আমি ভেবেছিলাম হোমওয়ার্ক দেব, তাও ভাবছি না করিয়েই দিই। সহজ অঙ্ক যদিও, কঠিন না। কি করে করা যায় দেখে নাও। এখানেও বলেছে কোনটা সত্য নয়, কোনটা ভুল সেটা দেখাতে বলেছে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা আগেরটা যেমন ডি থেকে ধরে ধরে করেছিলাম, এটা তো আমি প্রথম থেকে ধরে ধরে করে করে যাব। ধরো প্রথম এর উত্তরটা দেখবো ঠিক কি না ভুল। যেমন ধরো জেড ওয়ানকে আমি ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখান থেকে রিয়াল জেড কত হবে? আর ই জেড ওয়ান মানে কত না এক্স, আর ইমাজিনারি জেড ওয়ান মানে কত না ওয়াই। একইভাবে জেড টুকে ধরলাম ধরো এ প্লাস আই বি, তাহলে এখানে রিয়াল জেড টু মানে কি, মানে জেড টু রিয়াল পার্ট মানে এ, আর ইমাজিনারি জেড টু কোনটা না বি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখব এরটা রেডি কিনা। কি করে? আর জেড ওয়ান আর জেড টু যোগ করব। জেড ওয়ান আর জেড টু মানে এইটার সাথে এইটার সাথে এইটা যোগ করব, যোগ করলে কি আসছে দেখো, এক্স প্লাস এ আর ওয়াই প্লাস বি। তাহলে বলো তো দেখি এখান থেকে রিয়াল জেড ওয়ান প্লাস জেড টু, রিয়াল জেড ওয়ান প্লাস জেড টু কত হবে না আই ছাড়া পদটা এক্স প্লাস এ। আবার দেখো এক্স এর মান কত, এই দেখো এক্স এর মান আমরা পেয়ে গেছি, এই যে এক্স মানে তাহলে কত, এক্স এর জায়গায় আমি লিখতে পারি রিয়াল জেড ওয়ান। আচ্ছা এর জায়গায় কি লিখতে পারি, যে বক্স করে দিলাম, এটা হলো রিয়াল জেড টু। তার মানে দেখো প্রথম অপশানটা কিন্তু ট্রু, তাহলে প্রথম অ্যান্সারটা কিন্তু হবে না। এবারে দেখবো সেকেন্ডটা হয় কিনা দেখবো। সেকেন্ডটা হবে কি করে না, ইমাজিনারি জেড ওয়ান প্লাস জেড টু, জেড ওয়ান জেড টুর ইমাজিনারি পার্ট কোনটা, দেখো আমি জেড ওয়ানের ইমাজিনারি পার্টটা আমি সবুজ কালিতে মার্ক করছি। এইটা হলো জেড ওয়ান আর জেড টুর ইমাজিনারি পার্ট, মানে আয়ের সঙ্গে যেটা থাকে কত সেটা ওয়াই প্লাস বি। এবার ওয়াই এর মান কত দেখো, গোল করে দিচ্ছি সবুজ কালি, দেখো ওয়াই সমান কি লেখা যায় আর বি সমান কি লেখা যায়। তাহলে ওয়াই এর জায়গায় আমি লিখে দেবো ইমাজিনারি জেড ওয়ান, বি এর জায়গায় লিখে দেবো ইমাজিনারি জেড টু। তাহলে দেখো বির অপশানটাও ট্রু, বিটাও কিন্তু ফলস এলো না। এবার সিটা চেক করব, সিটা চেক করব, সিটা চেক করতে গেলে জেড ওয়ান আর জেড টু গুণ করতে হবে, তার মানে এক্স প্লাস আই ওয়াই আর এ প্লাস আই বি গুণ করতে হবে। গুণ করলে কি আসবে, এক্স এ আসবে মাইনাস ওয়াই বি আসবে। আমি মুখে মুখে গুণটা করে দিলাম, তোমরা যদি পারো ভেঙে ভেঙে করতে পারো, আমি সময় বাঁচানোর জন্য এটা করে নিলাম। তাহলে ইমাজিনারি জেড ওয়ান জেড টু কত আসবে, ইমাজিনারি জেড ওয়ান জেড টু, ইমাজিনারি জেড ওয়ান জেড টুকে আমি কালো কালি দিয়ে বক্স করে দিচ্ছি। দেখো এইটা হলো জেড ওয়ান জেড টুর ইমাজিনারি পার্ট, মানে আয়ের সঙ্গে যেটা থাকে, এটা হবে এ ওয়াই প্লাস বি এক্স। প্রথম প্রশ্ন হলো এ মানে কত, দেখো আমি কালো এতে বক্স করে দিচ্ছি, এ মানে হলো রিয়াল জেড টু, রিয়াল জেড টু। ওয়াই মানে কত, দেখো সবুজ কালিতে গোল করা আছে ইমাজিনারি জেড ওয়ান। বি মানে কত, সবুজ কালিতে গোল করে দেওয়া আছে ইমাজিনারি জেড টু। এক্স মানে কত, দেখো কালো কালিতে বক্স করে দিচ্ছে, এই যে রিয়েল জেড ওয়ান, রিয়াল জেড ওয়ান। দেখো যে রেজাল্টটা এসছে সেখান থেকে আমরা দেখো সিটাও ট্রু, তাহলে এ বি সি সব কটা ট্রু এলো, তাহলে কোনটা উত্তর হবে, তাহলে ডিটটা অ্যান্সার হবে, ডিটটাই একমাত্র ভুল, নান অফ দিস উপরের কোনোটা উত্তরটাই হবে না, এনওটি হলো অ্যান্সার। হয়ে গেলে বলবে।
হয়ে গেছে, অনেকেরই হয়ে গেছে। হয়ে গেলে বলবো। এগিয়ে গেলাম পরের অঙ্কে। পনেরো হয়ে গেল। পেজ নাম্বার 16। আচ্ছা, 16-র যে অঙ্কটা আছে, কোথায় গেল? ইনসার্ট। এটাও পারা যাবে। কি করা যেতে পারে? জটিল সংখ্যার আর্গুমেন্ট Z1 আর আর্গুমেন্ট জেড বার দেওয়া আছে, কোনটা উত্তর হবে এটা জানতে চেয়েছি। যাই হোক, শুরু করছি, কিভাবে করতে হবে দেখে নাও। তো আমি ধরে নিচ্ছি যে জেড ইকুয়াল টু হলো এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার মানে হলো এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখান থেকে দেখো আসছে আর্গুমেন্ট অফ জেড, এটা সূত্র কি ছিল? এটা যদি আমি থিটা ধরি, তাহলে এখান থেকে আমার ট্যান থিটা ইকুয়াল টু চলে আসবে ওয়াই বাই এক্স। তাহলে থিটার মান হয়ে যাবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, ট্যানটা ওদিকে গেলে ট্যান ইনভার্স হয়ে যায়, আর এটাকে আলফা ধরবো। আর্গুমেন্ট অফ জেড বার ইকুয়াল টু আলফা। এক্ষেত্রে তাহলে ট্যান আলফা কত হবে? মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে আলফা ইকুয়াল টু ট্যানটা ওদিকে গেলে ইনভার্স হয়ে যাবে। এবার আমি বলেছিলাম ট্যানের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে দেখো, আর্গুমেন্ট অফ জেড বের করতে বলেছে, আর্গুমেন্ট অফ জেড বার বের করতে বলেছে। এবার আর্গুমেন্ট অফ জেড মানে কত? থিটা। আর্গুমেন্ট অফ জেড বার মানে ধরেছি আলফা। থিটার মান কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আলফার মান কত? মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দুটো কাটবে, ইকুয়াল টু 0। এটা হলো অ্যান্সার। হয়ে গেলে বলবে। আচ্ছা, অনেকেই লাইক দিচ্ছে, রাইট রাইট। শুধু মনে রাখবে যে ইনভার্স ব্যাপারটা, এটা কিন্তু এই মুহূর্তে তোমরা খুব একটা বুঝতে পারবে না। ট্যান থিটা যদি আমার এক্স হয়, তাহলে এটা থিটা ট্যানটা ওদিকে গেলে, ওদিকে ঠিক যায় না, এটা একটা ইনভার্স ফাংশনের মধ্যে পড়ে, এইরকম ভাবে লেখা হয় আপাতত। এই ইনভার্সটা আছে ক্লাস 12-এ, ঠিক আছে? 11-এ খুব একটা মাথায় ঢুকবে না, ওই যেভাবে বলছি ওইভাবে মনে রেখে করতে হবে, ঠিক আছে? চলো এগোলাম। নিউ পেজ। এবারে যাব 17 অধ্যায়ে। 20টা আজকে পড়িয়ে দেবো। চলো, এটা হলো পেজ নাম্বার
17। চলো, তো এবারে কি করতে হবে সেটা এখন ব্যাপার। এটা সোজা অঙ্ক, এই পারবে তোমরা, দেখো তো এটা, এইটা দেওয়া আছে, আমি আর টুকছি না। তাহলে এটা লেখা যায় ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n, এটাকে লেখা যায় ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n, ভেঙে 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 নেওয়া যায়, ইন্টু ওমেগা, ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কিউব যদি 1 হয় তাহলে এটা 1 ইন্টু ওমেগা, 1 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে সম্ভবত এটা খুব সহজ অঙ্ক ছিল, ওমেগা স্কোয়ার, আর এটার অ্যান্সার কত? 0। হয়ে গেছে, দেখো অনেকেই পেরেছে, সবাই প্রায় পেরেছে, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। 18 অঙ্কটা কিন্তু একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে একটু কনসেপ্ট একটু লাগবে। এগোলাম, হ্যাঁ, পেজ নাম্বার 18। সব অঙ্ক তো সহজ হবে না, কিছু তো কনসেপচুয়াল অঙ্ক থাকবে। এই যে সামেশন ব্যাপারটা কি, এইটা আগে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য সামেশন। এইটা হলো সামেশনের চিহ্ন, ঠিক আছে, সামেশনের চিহ্ন। আর এখানে n-0 পড়েছে, অ্যাকচুয়ালি ওটা n-0 নয়, n ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু, হ্যাঁ। এই সামেশন কথার অর্থ কি, এখানে ভালো করে দেখো, n এর মান 0, 225, তার মানে এখানে n এর মান অরিজিনালি কত? এখানে n এর মান 0, 1, 2, 3, 4, 5, 6 এরম করতে করতে n এর মান 225 পর্যন্ত, মানে n এর মান 0, 1, 2, 3 করতে করতে 225 পর্যন্ত। তাহলে i টু দি পাওয়ার যদি n হয় তাহলে এটা হবে i টু দি পাওয়ার 0 একবার, i টু দি পাওয়ার 1 একবার, i স্কোয়ার একবার, i এর কিউব একবার, এরকম করতে 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 এখানে আছে i টু দি পাওয়ার 224 প্লাস i টু দি পাওয়ার 225, ঠিক আছে। তো এখানে একটা বক্তব্য আছে, টোটাল পদ কতগুলো আছে, দেখো 0 থেকে শুরু হয়েছে, 0, 1, 2 করে করে 225, তার মানে দেখো 1 থেকে 225 225 হয়, আর একটা 0, তার মানে টোটাল 226 খানা পদ আছে, 226, 2 to 6 এতগুলো টার্মস আছে, ঠিক আছে। তো দেখো কি করে হচ্ছে, i0 মানে কত হবে, 1 প্লাস i, দুটো দুটো করে একটা ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি, তারপরে i স্কোয়ার কমন নেব, 1 প্লাস i, এরকম করে করে এগোচ্ছি। তাহলে এখান থেকে কমন নেব i টু দি পাওয়ার 112 না 124, কন্ট্রোল জেড, i টু দি পাওয়ার 224 কমন নেব, নিলে পড়ে থাকবে 1 প্লাস i, ঠিক আছে। তাহলে দুটো থেকে একটা একটা করে পেয়েছি আর কি। তাহলে 226, তাহলে এখানে যদি 1 প্লাস i নিয়ে নিই তাহলে বাকি পড়ে থাকবে কত, ভালো করে থাকবে 1 প্লাস i স্কোয়ার, তারপরে পড়ে থাকবে i4, i6, এরকম করতে 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 করতে, এই ডট ডট দিয়েছি মানে লিখিনি আর কি, i টু দি পাওয়ার 224 পর্যন্ত থাকবে, 224। এখানে আমার প্রশ্ন আছে, এখানে কতগুলো পদ আছে, কেউ বলতে পারবে? মেসেজ করে বলো দেখি, মেসেজ করে বলো কতগুলো পদ আছে এখানে। টোটাল 226টা, আর দুটো মিলে একটা হয়েছে, তাহলে 10টা থাকলে দুটো মিলে একটা হলে 5টা, 20টা থাকলে দুটো দুটো করে নিলে কত হয়, 10টা। তাহলে 226 থেকে যদি দুটো দুটো করে নিয়ে নিই তাহলে এটা কত হবে, 113টা হবে, পদ আছে 113 খানা, ঠিক আছে। তাহলে 113 খানা যদি পদ থাকে তাহলে এটা কি আসছে, দেখ 1, i স্কোয়ার মানে -1, i4 মানে +1, i6 মানে -1, i8 মানে +1, এরম ভাবে চলছে, চলতে 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 i4 এ গিয়ে 1 হবে। তাহলে এখানে লক্ষ্য করলে দেখবে সব কেটে যাবে,
মানে 113টার মধ্যে 112খানা কেটে যাবে, কিন্তু একটা এক্সট্রা পড়ে থাকবে, +1 -1 প্লাস, এরকম করে সব কাটবে। এখানে +1, লাস্টেরটা +1 মানে আছে, মানে তার আগে অবশ্যই একটা -1 আছে, ঠিক আছে? সব কেটে যাবে, শুধু একটা প্রথমের একটা পড়ে থাকবে, কারণ আমার 113খানা আছে, 113খানা দুটো দুটো করে যদি কাটে তাহলে 112টা কেটে যাবে, কেটে গিয়ে একটা এক্সট্রা পড়ে থাকবে। একটা এক্সট্রা যদি পড়ে থাকে তাহলে আমার এক পড়ে থাকবে এখানে, আর একের সঙ্গে এটা যদি গুণ করি কত হবে? 1 + i। এইটা হলো অ্যান্সার। ওই জন্য একদম ধীরে ধীরে লাইন বাই লাইন বলে দিলাম। হয়ে গেলে বলবে। হয়ে গেছে, অনেকেরই হয়ে গেছে। 19-এর অঙ্কটা আমার মনে হয় সবাই পারবে, আমার করানোর দরকার নেই। তোমরা জেরক্স থেকে দেখে নাও, 19-এর অঙ্ক সবাই পারবে, সবাই 100%, আমি বলেই দিচ্ছি। তাও আমি 19-এর অঙ্কটা এখান থেকে রেডি করে নিচ্ছি। পেজ নাম্বার 19-এর অঙ্কটা কি আছে? 19-এর অঙ্কটা এর থেকে সহজ অঙ্ক আর কিছু আছে? এটা তো সবাই পারবে। বলো তো, মেসেজ করে উত্তর দাও, কত উত্তর হবে? জেড বার এটা দেওয়া আছে, তাহলে জেড কত? জেড বার দেওয়া আছে, জেড বার যদি এটা দেওয়া থাকে, -3 + 5i, তাহলে জেড কত হবে? জেড আর জেড বার তো পরস্পর অনুবন্ধী, কত হবে? সেটা হবে -3 - 5i। অঙ্ক শেষ। এই অঙ্কটা না করলেই ভালো হতো। তমালিকা ভট্টাচার্য বলেছে বিটটা অ্যান্সার। তমালিকা ভট্টাচার্য বলেছে বিটটা অ্যান্সার। বিটটা কি করে হবে? ও আচ্ছা, জেড বার বলেছিল, হ্যাঁ ঠিকই তো আছে, উত্তরটা মিলছে না, এরটা হচ্ছে তো অ্যান্সার। এই বিটটা হবে না, এরটা হবে। ও আমার হয়ে গেছে, আমার না ফোনে চার্জ শেষ হয়ে গেছে, যা ফোন বন্ধ হয়ে গেছে, ট্রাই হয়ে গেছে। যাই হোক, এখন আর তোমাদের সঙ্গে কমিউনিকেটও করতে পারবো না, এখান থেকে তাহলে মেসেজে দেখতে হবে। জাগৃত চক্রবর্তী এরটা, শাশ্বত হালদার, ম্যাক্সিমাম, মোহনজিৎ সব এরটা বলেছে, ভেরি গুড। ঠিক আছে, চলো তাহলে আরেকটা অঙ্ক করব, করে আজকের মতো বিদায় নেব। আচ্ছা, পেজ নাম্বার 20, ঠিক আছে, 20, 20 দাগের অঙ্কটা, ইনসার্ট। এদিকে চলো, এটাও কোনো অঙ্ক নয়, এটা কোনো অঙ্ক? তোমরা বলো, একদম জল ভাত অঙ্ক, এটা কি বলবো, এটা তো সবাই পারবে, এটা বেসিক কনসেপশনের অঙ্ক। জেড ইকুয়াল টু দেওয়া আছে, কত দেওয়া আছে? জেড ইকুয়াল টু দেওয়া আছে -2, জেড ইকুয়াল টু দেওয়া আছে -2, -2 -√5, তার মানে অরিজিনালি -2 -√5i। তাহলে এটার অনুবন্ধী কত হবে? আয়ের আগের চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে -2 + √5i। এবার আয়ের জায়গায় যদি আবার বসিয়ে দিই, আয়ের জায়গায় যদি আবার এটা বসিয়ে দিই, তাহলে গুণ করলে হবে -2 + √5। তাহলে কোন অপশানটা হচ্ছে বলো, কোন অপশানটা হচ্ছে? সম্ভবত এরটা অ্যান্সার। 21 হয়ে গেলে পরের অঙ্কে যাচ্ছি।
আশা করছি হয়ে যাচ্ছে। কত উত্তর লিখেছে দেখি অন্যরা? মনামি লিখেছে 1, অনেকেই লাইক দিচ্ছে, ভেরি গুড, খুবই ভালো। ঠিক আছে, পরের পেজে গেলাম, পেজ নাম্বার 21। আচ্ছা, 21-এর অঙ্কটা আমার মনে হয় আমাকে আর করার প্রয়োজন নেই, তাই তো নাকি? এই রে, 21 তো এখানে নেই এই পেজে। হ্যাঁ হ্যাঁ, 21টা আগে রেডি করি, কোথায় আছে? 2 নম্বর পেজে মনে হয় আছে, 2 নম্বর পেজে আছে। হ্যাঁ, আর একটু বড় করতে হবে। হ্যাঁ, 21, 21-এর অঙ্কটা মনে হয় আগে হয়ে গেছে, দেখো তো। আজকে প্রথমের দিকে হয়ে গেল না? আমি বললাম যে জটিল রাশির কোনো জটিল রাশির ক্ষেত্রে বড় ছোট এইভাবে বের করা যায় না, তাই না? প্রথম দিকে একটা অঙ্ক এরকম হলো না? এটার উত্তর কিন্তু সেই কোনোটি নয় হবে। এই অঙ্ক বড় ছোট এইভাবে বের করা যাবে না, এইটা অ্যান্সার হবে। ডিটটা এই হলুদ মার্ক করে দিয়েছে, হলুদ কালি দিয়ে মার্ক করে দিয়েছে, এইটা হবে কোনোটি নয়। এগুলো এরকম ভাবে এক্ষেত্রে বের করা যাবে না, কোনটা বড় কোনটা ছোট। পরেরটায় গেলাম, এরকম অঙ্ক করিয়েছি, পেজ 22। আমি বলেছিলাম 20 পর্যন্ত, আসলে 22 পর্যন্ত একটু ছোট ছোট মানে সোজা অঙ্ক আছে বলে 22 পর্যন্ত করিয়ে দিচ্ছে। 22, 23, 24 এগুলো সোজা আছে। বলো এটা কি হবে? এটা সবাই পারবে, সবাই পারবে। করে ফেলো তো দেখি সবাই আমার সাথে সাথে। মডিউলাস বের করতে বলেছে, 1 প্লাস রুট ওভার -8, 1 প্লাস রুট ওভার 8 ইন্টু আই। তাহলে এটা যদি মডিউলাস করি, একের স্কোয়ার রুট ওভার 8-এর হোল স্কোয়ার, 1 প্লাস 8 ইকুয়াল টু রুট ওভার 9 ইকুয়াল টু 3। এই হলো অ্যান্সার। আচ্ছা, নেক্সট হলো 23। 23 এগোলাম। হ্যাঁ, পেরেছো তো সবাই? খুব সহজ, করে নাও। আচ্ছা, ক্লাস কিন্তু আমি রেকর্ড করছি, দিয়ে দেবো, চাপ নেই। 23 মানে সারা বছরই এটা দেখতে পাবে তোমরা, খুব ধীরে ধীরে করাচ্ছি। 23 ক্লাস রেকর্ড করলাম মানে এবার সব লিভ করে যাবে, আর ক্লাস করবে না। এই অঙ্কটা একটু আগে করিয়েছি, এই রকম অঙ্ক একটা একটু আগে করিয়েছি। দেখো এখানে আর মানে হলো 3, আর মানে তো মড জেড, আর অ্যাম্পলিটিউড জেড মানে থিটার মান এলো -π/4। এবারে আমি জটিল রাশিটাকে লিখবো কিরকম ভাবে? জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর এর জায়গায় লিখবো 3, কস থিটার জায়গায় লিখবো -π/4, সাইন থিটার জায়গায় লিখবো -π/4। এবার আমি ত্রিকোণমিতিতে শিখিয়েছিলাম কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোলে প্লাস হয়ে যায়, আর সাইনের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু বাইরে বেরোয়। এবার কস 45 আর সাইন 45-এর মানটা পুট করে দাও। কস 45 মানে 1/√2 আর সাইন 45 মানে 1/√2। তাহলে এখান থেকে 3/√2 এলো, 1 মাইনাস আই। এই হলো অ্যান্সার। হয়ে গেলে আমি 24-এ যাব। 24, 25 পর্যন্ত এই করিয়ে দিচ্ছি। 25টা 50টা আর একদিন 30টা,
হয়ে যাবে। এগিয়ে গেলাম। হ্যাঁ, চলো পেজ নাম্বার 24, পেজ নাম্বার 24, ইনসার্ট 24। এই 24টা একটু আগে করিয়েছি। এরকম একটা অঙ্ক ছিল, জেড ইকুয়াল টু মাইনাস এ নাকি এটা ছিল না, আই এ, এরকম একটা অঙ্ক ছিল কিন্তু, বুঝতে পেরেছ? তো যাই হোক আমি করিয়ে দিচ্ছি, দেখো। এখন প্রশ্ন হলো জেড ইকুয়াল টু দেওয়া আছে -2 প্লাস আই ইন্টু 0। তারপরে অরিজিনালি আছে কোথায়? অরিজিনালি এইরকম জায়গায় আছে, -2 0, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই ড্যাশ। তাহলে এখান থেকে আমি যদি পাই অ্যামপ্লিটিউড অফ জেড সমান সমান থিটা, তাহলে এখান থেকে ট্যান থিটার ফর্মুলা হবে ওয়াই বাই এক্স সমান 0। তারপর আমি পেলাম ট্যান থিটা ইকুয়াল টু 0। তাহলে ট্যান থিটা যদি 0 হয়, থিটার মান কত হবে? থিটার মান 0 হবে আর পাই হবে। মনে রাখবে, ট্যান থিটা যদি 0 হয়, ট্যান 0-র মানও 0, ট্যান পায়ের মানও 0। ঠিক আছে, এখন এইটা 0, আবার এখানে থাকলেও 0। ঠিক আছে, এখন অপশানে কোনটা আছে সেটা দেখতে হবে। অপশানে 0 থাকতে পারে, আবার পাইও থাকতে পারে। অপশানে যে উত্তরটা আছে সেটা নিতে হবে। তাহলে ট্যান থিটার মান যদি 0 হয়, ট্যান থিটার মান 0 হয় আর পাইও হয়। অনেকে বলে স্যার কি করে পাই হয়, দেখিয়ে দিচ্ছি, দেখো। ট্যান পাই মানে কত? ট্যান 180। ট্যান 180 মানে কত? ট্যান 2 ইন্টু 90 মাইনাস 0। তাহলে এটা দ্বিতীয় পাদে ট্যান নেগেটিভ, জোড় সংখ্যা থাকার জন্য ট্যানটা ট্যান বসবে 0। ট্যান 0-র মান 0। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আধ ঘন্টায় যাবো, আধ ঘন্টা পরে। এটা হলো ট্যান পাই, আর ট্যান 0-র মান তো 0 হবেই। অপশানে আমাদের পাই আছে, তাহলে আমাদের পাইটা নিতে হবে। অপশানে 0 আর পাই দুটো একসাথে থাকবে না, হয় 0 থাকবে না পাই থাকবে। যদি 0 থাকে তাহলে 0 অ্যান্সারটা দেবে, আর যদি পাই থাকে পাই অ্যান্সারটা দেবে। ওরে বাবা, অনেক বেজে গেছে, 11:30 বাজে। চলো আর একটা করে দিই। অনেকেই হয়তো রাগারাগি করছে, ভালো লাগছে না, অনেকে হয়তো লিপ করে গেছে না, অনেকেই আছে 40 জনের উপরে। 25। চলো 25-এর অঙ্কটা আছে, এটাও খুব সহজ একটা অঙ্ক। 25, এটা তো জলভাত অঙ্ক, সবাই পারবে আমার মনে হয়। এখানে তোমার জেড ইকুয়াল টু দেওয়া আছে, দেখো জেড সমান দেওয়া আছে জেড সমান দেওয়া আছে 0 প্লাস 3i। আচ্ছা, অ্যামপ্লিটিউড আর আর্গুমেন্ট একই জিনিস কিন্তু, হ্যাঁ, অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট একই জিনিস। এটা আর্গুমেন্ট জেড বের করতে দিয়েছে। তাহলে এখান থেকে আমার সূত্র কি? এখানে এক্স তো বোঝাই যাচ্ছে, এক্স এর মান 0 আর ওয়াই এর মান 3। তাহলে আর্গুমেন্ট অফ জেড সমান যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা সমান সমান ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে কিন্তু ট্যান থিটার মান আসছে ইনফিনিটিভ বা অসংজ্ঞাত। ট্যান কত ডিগ্রির মান? ট্যান 90 ডিগ্রির মান। তাহলে এখান থেকে থিটা মানে আর্গুমেন্ট কত আসছে? π/2। তাহলে কোন অপশনটা হবে? বির অপশনটা হবে। 26-এর অঙ্কটা খুব সহজ আছে, একটু করিয়ে দিই, জাস্ট 2 মিনিট নেব, হয়ে গেছে। 26টা একদম সহজ অঙ্ক, ওই জন্যই করিয়ে দেওয়া। আচ্ছা, হয়ে গেছে নিশ্চয়ই সবাই? 26 পর্যন্ত রেডি করে দিই। করতে গেলে অনেকেই মনে হবে করে দিই, কিন্তু এইটা একদম 100% তোমাদের শেষ অঙ্ক আজকের। 26 একদম সহজ একটা থিওরির অঙ্ক। আচ্ছা, এক্স ওয়াই এখানে এই যে দেখবে তোমাদের জেরক্সে ঠিক আছে, কিন্তু এই কম্পিউটারে কিছু একটু ভুল দিচ্ছে, মানে এটা ফন্টের প্রবলেম আছে। এটা হলো বাস্তব কথাটা আছে, ঠিক আছে?
বাস্তব হবে এটা, ঠিক আছে? তো বাস্তব, যাই হোক শুরু করছি। এটা তো আমাদের একটা থিওরি ছিল, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু জিরো। তার মানে এটার অর্থ হলো এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু জিরো প্লাস আই ইন্টু জিরো। তাহলে তুলনা করো, এক্স এর মান জিরো আর ওয়াই এর মান জিরো। এই আমাদের 26 পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেল।